নিম্নচাপের জেরে কয়েকদিন ধরে বৃষ্টিবঙ্গে বৃষ্টিপাতের কারণে ধসে পড়েছে প্রাথমিক বিদ্যালয়ের ছাদের একাংশ। দেওয়ালে ধরেছে ফাটল, চুইয়ে পড়ছে জল, বেহাল রান্নাঘর, অস্বাস্থ্য পরিবেশে হচ্ছে পড়ুয়াদের রান্না। ভেজা দেওয়ালে ইলেকট্রিকের তার রয়েছে, যে কোনো মুহূর্তে বড়সড় বিপদের আশঙ্কা। এই রকমই বিপদ মাথায় নিয়ে পঠন পাঠন চলছে বাঁকুড়া ছাতনার বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এখানে পড়ুয়ার সংখ্যা প্রায় 101 জন। বিদ্যালয়ে 1 জন শিক্ষক ও 3 জন শিক্ষিকা রয়েছেন। 4টি শ্রেণীকক্ষের মধ্যে 2টি শ্রেণীকক্ষ ব্যবহারের যোগ্য, তার মধ্যে একটি প্রধান শিক্ষকের রুম। এই রকম পরিস্থিতিতে স্কুলে আসছে না পড়ুয়ারা। একটি শ্রেণীকক্ষের মেঝেতে বসে কোনো রকমে চলছে পড়াশোনা। তাহলে এই 101 জন স্টুডেন্ট নিয়ে এই 2টি রুমের মধ্যে 5টি ক্লাস খুব কষ্ট করে আমাদেরকে চালাতে হয়। হ্যাঁ, একটি রুমের মধ্যেই মোটামুটি আমাদেরকে বসতে হয়, আর অফিস রুমে 2-1 জনকে বসাই। ফাটলও ধরেছে। হ্যাঁ, রুমগুলো ফাটল ধরেছে। এরপরে আবার বিগত 3 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য ওই রুমগুলোর কারেন্ট মানে ইলেকট্রিসিটিটাও এখন শক করছে আর কি। অধিকবার জানিয়েছি, কিন্তু সেরকম কোনো সুরাহা আমি অবস্থা খারাপ। স্কুলটা বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না, গায়ে জল পড়ে, স্কুলের ছাদের থেকে জল পড়ে। 3টা রুমের মধ্যে 2টা রুমে জল পড়ে। এতগুলো ছাত্রছাত্রী সবগুলাই একটা ক্লাসের মধ্যেই বসে। ঠিক বসতে খাবার খাইতে পারছে না, রান্না করলে রান্নার জায়গাতে ঠিক মতন রান্নার জায়গা রয়েছে না, জল পড়ছে, তরকারি আর কাটতে পারছি না, জল হয়েছে, সিমেন্ট ছাড়ে পড়ছে, এডভাস্টার ছাড়ে পড়ছে। ছাতনা অবর বিদ্যালয় পরিদর্শক তপতি মৈত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি। অন্যদিকে স্কুলে প্রাথমিকভাবে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে, তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ছাতনা ব্লকের বিডিওর। হ্যাঁ, আজকে আমাদের কাছে খবর আছে যে ওই স্কুলে জল পড়ছে, তো আমরা ইমিডিয়েটলি এখন ছাদে যাতে জল না পড়ে ত্রিপল দেওয়া হচ্ছে, আর ওটাকে রিনোভেশনের জন্য আমরা ফার্দার স্টেপ নিচ্ছি। স্কুলের সাথে আমরা একটা রিপোর্ট নিচ্ছি যে কী ওখানে হয়েছে, তো এই পজিশনে কেন পৌঁছালো। আমরা ইমিডিয়েটলি ওটাকে রিপেয়ার করার ব্যবস্থা করছি। দ্রুত সুরাহার ব্যবস্থা হবে না। এলাকার পড়ুয়াদের একমাত্র ভরসা এই প্রাথমিক স্কুল, কিন্তু সেই স্কুলের বেহাল দশায় কোথায় যাবে পড়ুয়ারা, কি হবে পড়ুয়াদের ভবিষ্যৎ? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।